এমনি মজার গল্প শোনার জন্য পুয়ার ওল্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উড়িষ্যার এক ছোট্ট গ্রাম, চারিদিকে দারিদ্র্য, কাঁচা ঘর, আর মানুষের জীবনের প্রতিটা দিন যেন লড়াইয়ের গল্প। এই গ্রামেই থাকতো এক গরিব পরিবার, দুই ভাই বোন, আর তাদের বাবা। মা অনেক আগেই মারা গিয়েছিলেন। বাবা দিনমজুর, যা আয় করতেন তা দিয়ে কোনোমতে দুবেলা খাওয়া জুটত। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে ভাই আর বোন দুজনেই। টাকা না থাকায় ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি বাবা। আর সেখানেই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। একসাথে মারা যায় দুই সন্তান। গ্রামের মানুষ মিলে কবর দেয় তাদের। বাবার চোখে তখন শুধু শূন্যতা, কিছু বলার ভাষা নেই, শুধু নিঃশব্দ কান্না। কিন্তু গল্প এখানেই শেষ না। কিছুদিন পর বাবা জানতে পারে, সরকারি একটি স্কিমে মৃতদেহের পোস্টমর্টেম করালে মিলবে 19,000 টাকা। 19,000 টাকা, যা তার কাছে বিশাল এক স্বপ্নের মতো। এই টাকা দিয়ে হয়তো ঋণ শোধ হবে, হয়তো কিছুদিন পেট ভরে খেতে পারবে। কিন্তু শর্ত একটাই, মৃতদেহ ব্যাংকে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আর সেটা 19 কিলোমিটার দূরে। একজন বাবার সামনে তখন ভয়ঙ্কর এক সিদ্ধান্ত। টাকার জন্য কি সে নিজের সন্তানের কবর খুঁড়ে তাদের দেহ তুলবে? শেষ পর্যন্ত দারিদ্র্য জিতে যায় মানবিকতার উপর। রাতের অন্ধকারে নিজের কাপা হাতে কবর খুঁড়ে তোলে ভাই বোনের নিথর দেহ, কাঁধে তুলে নেয়, আর হাঁটা শুরু করে 19 কিলোমিটার পথ। না আছে গাড়ি, না আছে সাহায্য, শুধু একজন ভাঙা মানুষ আর তার দুই মৃত সন্তান। রাস্তার মানুষ তাকিয়ে থাকে, কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। এইভাবেই সে পৌঁছে যায় হাসপাতালে, শুধু 19,000 টাকার জন্য। ভাঙ্গা হাড়। এই ঘটনা শুধু একটা গল্প নয়, এটা আমাদের সমাজের নির্মম সত্যি, যেখানে একজন বাবাকে নিজের সন্তানের কবর ভেঙে তাদের দেহ নিয়ে হাঁটতে হয় টাকার জন্য। এন্ডিং লাইন: দারিদ্র্য মানুষকে শুধু গরিব বানায় না, কখনো কখনো মানুষকে মানুষ হিসেবেও বাঁচতে দেয় না।